গুড আফটারনুন সবাই, কি করছো? কেমন আছো সবাই? সবার কি লাঞ্চ হয়ে গেছে? এখন 2টো বাজে। আমি স্নান টান করে চলে এসেছি। এবারে যাব রান্নাঘরে, খাবার বাড়বো। অনুষ্ঠান ছিল না আজকে, তো ছোটটা ড্রয়িং ক্লাস থাকে। ও এলো ড্রয়িং ক্লাস থেকে। ওকে মাথায় আজকে একটু শ্যাম্পু করালাম। কাল থেকে ঠিক করে রেখেছিলাম, কাল তো গানের ক্লাস ছিল, তাড়াহুড়ো থাকে একটা, ওই জন্য কাল থেকে ঠিক করেছিলাম আজকে মাথায় শ্যাম্পু করাবো। তো মাথায় শ্যাম্পু করালাম। তনুশ্যামও একটু বাইরে ছিল, এইমাত্র ঢুকলো। এবারে যাচ্ছি রান্নাঘরে। আজকের কি মেনু দুপুরে তোমাদেরকে দেখাই। আজকে দুপুরের মেনু হচ্ছে কিচ্ছু না, এটা হচ্ছে কুমড়ো ভাজা। তোমরা কে কে খেতে ভালোবাসো? আমরা প্রচণ্ড ভালোবাসি কুমড়ো ভাজা খেতে। কারণ রবিবার দিন আমি আগেও বলেছি আমাদের রান্না সেরকম কিচ্ছু হয় না, কারণ তরকারি হলে কেউ খেতে চায় না। যেহেতু রবিবার দিন মাটন হয়, সেহেতু কেউ কোনো সবজি খেতে চাইবে না, মানে হলেও সেটা রেখে দিতে হবে, আবার বাসি করে কাল খেতে হবে। আজকের মেনু কুমড়ো ভাজা। ফ্রিজে অবশ্য তরকারি আছে, বাঁধাকপি আছে, ডাল আছে, কিন্তু গরম করিনি। জিজ্ঞাসা করলাম, কেউ খাবে না। আজকে আমার শরীরটা অনেক ভালো আছে। পরশুদিন একটু বেশি খারাপ ছিল, কালকেও ভালো ছিল, আজকে অনেকটা ভালো আছে। শুধু একটাই কষ্ট, আমার গলাটা খুব ব্যথা। মানে কালকে রাত্রে আমার ঘুমোতে একটু প্রবলেম হচ্ছিল গলায় ব্যথার জন্য। আবার গরম জল করলাম, একবার না 2বার গরম জল খেলাম। 1 কাপ খেলাম বড় কাপে, আবার আরেক কাপ খেলাম। একটু বেশি, যাই না কেন সারাদিন এখন কিন্তু খুব একটা গলা ব্যথা নেই, কিন্তু রাতের দিকে একটু বেশি গলায় ব্যথা হচ্ছে। কি রে, এই যে দাঁড়িয়ে আছে পেছনে। আজকে চুল কেটে এসছে, দেখি এত ক্লিপ দিয়েছে মাথায়, কিছু বোঝা যাচ্ছে না। রাউন্ড করে কেটে এসছে। সবাই গুড আফটারনুন বলো। গুড আফটারনুন। এই যে দিদির বইটা দেখাবো। জিজ্ঞেস করো সবাইকে, কেমন আছো তোমরা? সবাই তোমরা কেমন আছো? সবার শরীর ঠিক আছে? সবার শরীর ঠিক আছে? টাটা করে দাও। টাটা। ঠিক আছে, চলো লাঞ্চ করে নিই, আবার পরে কথা বলবো। গলাটাও একটু মানে হয়ে গেছে, খুব জোরে কথা বলতে পারছি না, একটু কাশিও শুরু হয়েছে। তবে কালকে অনেকটা ভালো ছিলাম, আজকে তার থেকে অনেকটা ভালো আছি। ঠিক আছে, চলো টাটা। এখন আবার পরে কথা বলবো। সবাই খাওয়া দাওয়া করে নাও। টাটা।